শীতের আগমনে কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি। গেল কয়েকদিন ধরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়াসহ আশপাশের ৫ কিমি এলাকায় পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিনিয়তই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসত ভিটা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। শেষ সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। এত পরিমাণ খারাপ, নদী অলরেডি আমাদের গ্রামে যে জমি জায়গা ছিল অলরেডি ভেঙে গিয়েছে। অল্প কিছু হলে আমাদের হয়তো বসত ভিটাটাও থাকবে না, আমাদের স্বামী সন্তানের পথে দাঁড়াইতে হবে। আমাদের স্বামীরা যে মাঠে ক্ষেত খামারে যে ইনকাম করতো সে জমিগুলোও নেই। কিন্তু এখন বর্তমান আমরা আমাদের মাথা গোঁজা ঠাইটাও হয়তো চলে যাবে। আমরা রোহিঙ্গা হতে চাই না, আমাদের দেশকে আমরা আপ্রাণ চেষ্টা করছি বাঁচানোর জন্য। ওনাদের কাছে একটা একটা অনুরোধ, যাতে আমাদের এই দেশটাকে রক্ষা করে। উজিনি বাদাই হচ্ছে প্রথম কাজ, আর আপনারা বাঁচতেছিলেন ভাইটিনে। তা আপনারা অতি তাড়াতাড়ি আমার এই গ্রাম বাঁচানোর জন্য আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে বলছি যে অতি তাড়াতাড়ি আমাদের এই নদীটা শাসন করার জন্য আপনার কাছে অনুরোধ করছি। এবং এই দেশের এখন বর্তমান প্রধান যে ইউনূস সাহেবের কাছে আমরা অনুরোধ করছি যে আমাদের নদী অবশ্যই বাঁধার দরকার। আমরা ১০-১২ হাজার বাড়ি আমাদের একদম ভাঙি সব শেষ হয়ে যাবে। নদী ভাঙনে এদিককার জিও ব্যাগ ফেলাই, বারবার ব্যাগ ফেলায়, ব্যাগ থাকে না। তার পরিবর্তন আমার ৩-৪ হাজার লোক বসতি বাড়ি, সব ভিটি বাড়ি সর্বহারা হয়ে গেছে। আমাদের কোনো ব্যবস্থা সেনাবাহিনী করে না, ভাঙিয়েই যাচ্ছে, খালি প্রতি বছর খালি ভাঙিয়েই যাচ্ছে, প্রতি মাসে মাসে ভাঙিয়ে যাচ্ছে। আমার কোনো ব্যবস্থা করে না, কোনো সেনাবাহিনী টেনে কেউ উদ্যোগী নেয় না। কৃষিপ্রধান এই অঞ্চলের অধিকাংশ ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। স্থানীয়রা বলছেন মাঝে মাঝেই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেললেও তা কোনো কাজেই আসেনি। দীর্ঘদিন ধরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নদীর অবস্থা খুবই খারাপ বেটা, আমরা তো এখানে থাকতে পারছি না, প্রতিদিন ধরেন ভেঙেই যাচ্ছে খালি। তা আমরা কি করবো, আমার তার কোনো উপায় নাই। ভাঙতে দেখেন রাস্তার গড়ে চলে আসে, আমার বাড়িঘর দূরে থাকছে না। তো এখন আপনারা যদি আমার দয়া করে যদি বাঁধি দেন তাহলে পারে আমার একটু খুবই উপকার হবে। আমার জায়গা জমিও নাই, আবাদ লগিতেও করতে পারছি নি, আমার আর চলার মতন পরিবেশ হারা গেছে সব। এখন অতি তাড়াতাড়ি যদি এই বাঁধটা যদি না দেওয়া হয় তাহলে আমাদের সব রাস্তায় বসে যাওয়া লাগবে, রাস্তায় বাড়ি করা লাগবে। এবং অতি জোরে বলছি আমাদের এই বাঁধটা যেন তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, তাড়াতাড়ি জিওব্যাগ দিয়ে আমাদের এই শাসন করে দেওয়া হয়। নাহলে আমরা কিছু না ২,০০০ লোকের বাস, আমাদের সব পথে বসে যাওয়া লাগবে। আমরা খুবই আতঙ্কে আছি, রাত আসলে চোখে ঘুম আসে না, দিনের বেলায় কত টাকা থাকে কখন যেন ভাঙে চলে যায়। ভাঙতেই আছে। তো আমাদের বসত ভিটাটা বাঁচানোর জন্য আমরা খুবই চেষ্টা করছি, আবেদন করছি মানুষের কাছে। কিন্তু যে আবেদন করছে ওই বছরে আসছে, কিছু বস্তা দিয়ে যাচ্ছে, যখন সেখনই আবার নামে চলে যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে আমার এই বসত ভিটাটা বাঁচুক। ফসলি জমি একটুও নাই, সব ভাঙে চলে গেছে নদীর। কিন্তু আমরা ছেলেমিলি কোন জায়গায় যাই দাঁড়াবো বলেন? পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ইতিমধ্যেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন তারা। অনুমতি পেলেই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আপনি জানেন যে সম্প্রতি সময়ে আমাদের পদ্মা নদীতে পানি নামা শুরু হয়েছে। তো পানি নামার কারণে বিভিন্ন পয়েন্টে ভাঙন সংঘটিত হচ্ছে। ইতিমধ্যে ভেড়ামারা উপজেলা মুন্সিপাড়ায় যে মানববন্ধন সংগঠিত হয়েছে, আমরা সেই জায়গাগুলো সাইট পরিদর্শন করছি। সেই জায়গায় ভাঙনের মাত্রাটা অত্যাধিক বেশি। তো আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভাঙনের বিষয়ে আমরা আলোচনা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা জরুরি ভিত্তিতে সেখানে জিওব্যাগ এবং টিউব ফেলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, পদ্মার ভাঙন রোধে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের মানুষের। সিটিসি নিউজ, কানাডা।